করবো না, আজকে দুধ জাল দিয়েছি। আর এই যে আম আর মুড়ি দুধ দিয়ে খাওয়া হবে সকালে। এই তো কিছুক্ষণ আগে বৃষ্টিও হলো, সকালে সব কাজকর্ম হয়ে গেছে। এখন ছেলে আজকে স্কুল যাবে না, ঠিক আছে। দুধটা ঢেকে রাখে। খুলে যাচ্ছে। সকালে দুধ বসিয়ে দিয়েছি, আর চা করবো না, চা হবে না, দিয়ে উঠছি। চলো ছাদে এসছে, যে সকালে গাছে সব কিছু করে গেছি। কিসের ডিম, গোলাপ গাছটা একটু আজকে ওইখানে যে ছোট গোলাপ গাছ লাগিয়েছিলাম, বলো না ডাল থেকে হয়েছে, এই দেখো আজকে পাত্র চেঞ্জ করে দিয়েছি। এই যে দুটো গোলাপ গাছের ডাল থেকে করেছিলাম, এই যে সেই গোলাপ গাছগুলোকে এখন আমি এটাকে চেঞ্জ করে পাত্রে দিয়েছি আজকে। এখন বৃষ্টি আছে, ওখান থেকে তুললাম, এখন মানে আরও ভালোভাবে বেঁচে যাবে। শিকড় হয়েছে দেখলাম, আমার তো বেশ কী আনন্দ লাগছে যখন সকালে করছে এই কাজগুলো। সকালবেলা এগুলো করে দিয়ে গেছে, সকালবেলায় গাছের পিছনে তোমার খাবার আজকে একটু সেই খাবারের জল দিয়েছি, মানে পাতা পচা এগুলো আছে না সব, ওই সব জল দিয়েছি, খেতে দিয়েছি আজকে থাকা আজকে। আর বৃষ্টির জলও পাচ্ছে দেখো। আজকেও আর একটা তোমার থোকা টগর হয়েছে, থোকা টগরগুলো খুব ভালো লাগছে। এই থোকা টগরের গাছটাও আমি একটা বাড়ির থেকে গাছটা ভেঙে নিয়ে এসে গাছ ডাল লাগিয়ে হয়েছে, ঠিক আছে। এই গাছে একটা কোনাতে একটা গোলাপ ফুল ফুটে আছে, আজকে তুলব না, এই ফুলটা আজকে তুলবো না। ফুল তুলুক আজকে, কি আর আজকে মঙ্গল বুধবার, কালকে বোধহয় আমাবতী ছেড়ে যাবে বোধ হয়। কালকে ঠাকুরকে ভালোভাবে সব চান টান করাতে হবে। আর দেখো এরকম লিলি গাছ, বলো আরও লিলি গাছেও দেখো আরও কড়ি হচ্ছে। আর দেখো এই ফুলগুলো আজকে খেয়েছে, ঠিক আছে। আর আরও একটা গোলাপ গাছের এই ডালটা দেখছো, এই ডালটা আবার কি বড় হয়েছে, এই ডালটাকে কাটতে হবে। কেন বলতো, এই ডালটাতেও দেখছি এই গাছে ওখান থেকে যেখান থেকে কাটা ওখানে ফুল হয়েছিল, তার পাশ দিয়ে আবার ডাল বেরিয়েছে। 7 পাতা গোলাপ গাছের এই জায়গাটা ফুল হয়নি, এই ডালগুলো কেটে কেটে দিতে হয়, এই ডালটাকে কাটতে হবে। এই গাছের ফুলটা হবে না, এই ডালটা কেটে ফেলে দিতে হবে। আরও দেখো কালকেই দেখে গেলাম কি সুন্দর কড়ি, আজকে দেখো খেয়ে নিয়েছে। এই কড়িটা গোলাপের, এই জবা গাছের ফুল হতেই দিচ্ছে না, হতে দেখছিলাম কীরকম টাইপের একটা বক্স পাওয়া যায়, ওর মধ্যে এখানে সেই সমস্ত পোকাতেও যে গাছের কড়িগুলো খেয়ে নেয় না, এই দেখো বুঝতে পারছি। দেখো সব কত দেখাবো বলো, দেখেছো সব প্রত্যেক গালে যে এই সবগুলোর। কিন্তু একটা ইউটিউবে আমি দেখেছি তোমার ওই গাছের এইগুলো কি পোকা মতন নাকি মাছের মতন কী থাকে, একটা কৌটো, সাদা কৌটো নাকি, ওটা গাছের মধ্যে বেঁধে রাখলে সে পোকাগুলো ওর মধ্যে ঢুকে হয়ে থাকে। তো আমি ভাবছি দেখি ওরকম একটা কিছু কিনবো, বা নার্সারিতে যাবো বলে বলতে হবে। আমি তো নিজেই করি গাছেরই এসব যত্ন, সার ফার আমি দিই না, দেখো পাতা তোমাকে দেখো। আর দেখো কত আমি যা রান্না করি, দেখো দেখতে পেয়েছি, যা রান্না করি তার সবজি, তার প্রত্যেকটা সবজির পাতা, ডিমের খোসা, ডিমের মানে খোলসগুলো, এগুলো সব পচিয়ে যে সারটা হয় সেটাই আমি গাছে দিই। বিগত দিন আগে সার কিনে দিয়েছিলাম, কিন্তু সার দিতাম দেখতাম গাছ ফুলে ফেঁপে উঠতো, পরে কিছু না কিছু গাছের রোগ সমস্যা হতো। যাদের থেকে সার আমি নিজের সার মানে সব পচা এগুলো সব দেওয়া শুরু করলাম, গাছ খুব সুন্দর থাকতো।
তোমার মানে ফুলও পেতাম খুব। ইদানিং এই বিগত কয়েকদিন ধরে আমি মানে বিগত 3-4 মাস ধরে দেখছি জবা ফুলের কড়ি সব নষ্ট হয়ে যাচ্ছে। এটার কি সমস্যা সেই জিনিসটাকে দেখতে হবে, বুঝতে পেরেছি? এটার জন্য নার্সারিতে একটু কথা বলবো, নার্সারির লোক যদি কী কী বলে শুনি, আর তা নাহলে জানি না কী হবে। নিচে এই জন্যে পরে এমন হয়েছে আমি কত জবা গাছ এভাবে নষ্ট হচ্ছে বলে আমি নিচে দেখো আমাদের নিচে কলপার আছে, ওই কলপার এই গাছের গোড়াগুলো দিয়ে তোমার 4-5-6টা গাছ আমি নিচে লাগিয়ে রেখেছি। এই গাছ নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাওয়ার মতন, খুব ফুলই পাই না বলে নিচে লাগিয়েছি গাছ, আমার ছাদের কাছে নিচে লাগিয়েছি। আর দেখো আজকে টাইম ফুল, অনেক টাইম ফুল ফুটেছে আজকে, ঠিক আছে? আর এই গাছটা তো ফুলে ফেঁপে উঠছে এখন পুরো একদম এর থেকে আরও ডাল ছাড়তে হবে, এই গাছের আরও ফুলও হবে অনেক, বুঝেছি? চলো বন্ধু, এখন নিচে গিয়ে আজকে ফুল তুলবো না, তোমাদেরকে দেখালাম এসছি গাছে ফুল কমও আছে, ফুল আজকে তুলবো না, এই ফুলগুলো থাকুক। কালকে যদি আমাদের ছেড়ে যায় চান টান করিয়ে ফুল টুল ভালো করে, আর ফুল কিনেও নিয়ে আসবো, ভালো করে পুজো দেবো কালকে। চলো এবার গিয়ে নিচে আজকে চা করে নিই, আজকে বলো না তোমাদের দুধ আম মুড়ি খাবো। আমটা ছাড়িয়ে নিই, মোটা মুড়ি এই খাবে সবাই। মুড়িটা আমটা কাটা হয়ে গেল। সকালে তো চা করি, বললাম ছাদেও বললাম তোমাদের আম দিয়ে দুধ মুড়ি দিয়ে খাচ্ছি। আর আজকে নিরামিষই রান্না করবো, সব কিছু মানে করবো হচ্ছে সোয়াবিনের ইচ্ছা, তো সোয়াবিন করবো, ডাল সোয়াবিন, আর পটল আছে একটু পটলটা ভেজে নেব। মানে রথের সময় পটল উচ্ছে নাকি খেতে নেই রথের দিন, ওগুলো ফ্রিজে আছে, ওগুলো খেয়ে ফেলবো। টুকটাক সবজি এগুলো আছে, ওগুলো খেয়ে শেষ করি, আগে অনেকগুলো জিনিসপত্র রয়েছে এগুলো শেষ করে ফেলি, তারপরেই আবার বাজারে যাবো, গোড়া বাজার থেকে বাজার করে নিয়ে আসবো। এখানে বাজার করে আমাদের পোষায় না, অনেক দাম নেয় আমাদের এই ছোট্ট বাজারটা। বাইরে ছোটো পেঁপের গোড়া বাজার থেকে এনে বিক্রি করে, একটা লাভ রেখে করতে, ওই জন্য আমার টুকটাক যে এটা লাগবে নেই খুব দরকার সেটাই আনতে যাই, নাহলে আমি একদিন মানে পুরো বলতে গেলে 6-7 দিনের বাজার করেই নিয়ে আসি, এক সপ্তাহের বাজারটা করে নিয়ে আসি, আবার শেষ হলে যাই। আর টুকটাক যেগুলো লাগবে এবার থেকে করি খুব টাকা। আর আমার তো এখন আদা রসুন শেষ হয়ে গেছে, আমাকে যেতেই হবে গোড়া বাজারে। আদা রসুন আর পেঁয়াজ যদি শেষ হয়ে যায় মনে হয় সংসারের কোনো বাজারের মানে কিছু নেই, ঘরে কিছু নেই। সব কিছু থাকতে যদি আদা রসুন পেঁয়াজ না থাকে বাজার মানে রান্না বান্নার যেন কিছু যেন নেই, এরকম ঘরে মনে হয়। গোড়ার থেকে আগে আমি আদা রসুনটা বেশি করে কিনে আসি, আদা রসুন লঙ্কা পেঁয়াজ এই 4-5টা জিনিস খুব দরকার। আমি নিরামিষ রান্না করবো, কী করো এরকম। তো ভাত তো বসিয়ে দিয়েছি, আর অরড় ডালও করবো, অরড় ডাল ভাতের মধ্যে প্রেশার কুকারে সিটি মারা হয়ে ভাতের ঝাল এগুলো পটল উচ্ছে মানে তিতো এগুলো নিয়ে খেতে নিই, তারপরে কিছুটা রয়েছে ওটা ভেজে ফেলি। আর একটু ডিম 3-4টে ডিম ফেটে গেছে, ফাটা ডিম আছে, আর 3-4টে ডিম আছে, ওই ডিমটা আমার ছেলে মেয়ে ডিম ভাজা হলে ওদের খাওয়া হয়ে যাবে। বুঝলেন, এই আজকে কালকে ডিমটা, কালকে তো অমাবস্যা ছেড়ে যাবে।
আমার বরের এমনি খাওয়ার কোনো ঝামেলা নেই, আমার একটু ডাল ভাত হলেই হয়ে যায়। আমাদেরই বরঞ্চ খাওয়ার বাগান, এটাও না হলে হবে না, ওটাও না হলে হবে না, আমরাই করি। কিন্তু আমার বরকে ডাল ভাত, মানে ডালটা দরকার, ডালটা চাই, ডাল হলে ওর সব কিছুই খাওয়া দাওয়া ঠিক ভালোভাবে খেয়ে নেয়। ডাল সিদ্ধ মিদ্ধ খুব পছন্দ করে। এই কালকে উচ্ছে ভাজা করেছিলাম, 3টে উচ্ছে আছে, এটাও বড়ের জন্য ভেজে দেবো। পটল ভাজা করবো, 4-5 পিস পটল রয়েছে, পটলটা ভাজবো। ঠিক আছে, ভাত বসিয়ে ডাল তো সিটি মারলেই, ডাল সোমবারে দিলেই হয়ে যাবে। আলু সিদ্ধ, আর কালকে একটু আছে, পাবদা মাছ করেছিলাম, একটু ঝোল আছে, ওই ঝোলটা দিয়ে আমি ভাত মাখলেও আমার খাওয়া হবে। এই হচ্ছে কথা, চলো করে নিই। উচ্ছেগুলো কেটে নিয়েছি, 4-5 পিস আছে, 4 পিস আছে কেটে। 4 পিস পটলটা ভাজা করবো, আর ডাল আলু খণ্ড করবো। আজকে রান্না কমপ্লিট, মেয়েকে রাত্রি খেতে দিতে, ওই যে ভাত বেড়ে নিয়েছে, যে ভাত গরম গরম ভাত, এই যে আলু সিদ্ধ, দেখো উচ্ছে ভাজা, পটল ভাজা, আর করেছি ডাল। এই হচ্ছে গরম গরম অরহর ডাল করেছি। এই রান্না বান্না হয়েছে আজকে। দুধটা শুধু জল দিতে হবে এখন। এই ভাতটা দেখবো, ভাতটা দেখবো, উচ্ছে ভাজা কি আগে দেবে? উচ্ছে ভাজা, পটল ভাজা, ডিম ভাজা এখন কেন ডিম খাবে? না ডিম তো বললাম দেবো, ওই আছে কি বলে, ডিম করে দিচ্ছি প্রচুর, তুই খেতে লাগ, আমি দেন দেন করে দিচ্ছি, বুঝেছিস? ডালকে দিয়ে দেবো? হ্যাঁ ডালটা এখন করলাম। সব নিয়ে সব খাই, ওর খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। ওকে যা দেবো। আর একটু ছিল হচ্ছে আলুর দম, মেয়েকে একটু পোচ করে দিতে হবে। ভাতটা নিয়ে যা, আর তোর ভাইকে জল নিয়ে বসে পড়লো, আর খেতে খাবে হচ্ছে পরোটা, ভাত খেতে চায় না, সবাই রুটি পরোটা এইসবও ভালোবাসে। এই তো হয়ে গেল, এই যে পরোটা। তোর ভাতটা নিয়ে যায়, খুব অসুবিধা, ডিম পোচ করে দিচ্ছি। এই ভাইকে ভাই যে বসে চলো এবার খেতে বসবো, ভাতটা বেড়ে নিয়ে আগে। দেখো খাওয়ার জন্য কী কী দিচ্ছি, বেড়ে নিয়ে এবারটাকে বাড়াচ্ছে, দেখায় কী কী আর নিয়ে নেবো হচ্ছে তোমার একটু ডাল, ডাল নেবো, বাটিতে একটু ডাল নিয়ে নেবো। ডালটাও নিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরে আমি আমার খাওয়া দাওয়া, খেতে বসবো। আর একটা জিনিস আছে, এটা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর চলো এবার
খেতে বসবো। ফ্রেশ হয়ে আমি চান ঠান করে ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে। চলো চলো বন্ধু, এখন 7:30 বাজে। চলে আসলাম বিকেলের কাজ নিয়ে। বিকেলে আমার তরকারি গরম করা থাকে, তরকারি গরমের দুধটা জাল দিয়ে, আর চিকেন পকোড়া বানাবো বলে আমি চিকেন ম্যারিনেট করে গেছিলাম। তোমার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ওটা মেখে বানাবো, মানে পকোড়া ভাজবো, বুঝলে? এগুলো খাবো আজকে বিকেলের জন্যে। তারপর আমাকে মেয়ে নেই, মেয়ে তো পড়াতে আছে, এখন ফিরবে, দেরি আছে। আমি আর ছেলে বাড়িতে আছি। দুধটা জাল দিয়ে নিলাম। আর ডালটা গরম হয়েছে করে এটা হয়ে গেলে তো চিকেনটা একটু মাখিয়ে নেবো। এটা ডিম আর মানে কর্নফ্লাওয়ার বা বেসন দিয়ে একটু মেখে ভাজলেই হয়ে যাবে। ওটা খাবে। তো চলো বন্ধু, আজকের মতন আমার এই ভিডিওটা এইটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই, তাড়াতাড়ি। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো অবশ্যই দেখো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে। আজকের মতন এইটুকুই। চলো বন্ধু, টাটা। তোমাদেরকে অনেক ভালোবাসি।